কয়েকটা প্রশ্ন এসেছে। প্রথম নাম্বার প্রশ্ন, হিন্দুদেরকে নমস্কার করা যাবে কিনা, কিংবা ছেলে মেয়ে যখন স্কুলের স্টেজে নমস্কার বলে তো নমস্কার বলা যাবে কিনা মুসলমানদের জন্য, এটা বলেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কত বছর বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত ইসলামিক অনুসারে। তৃতীয় নম্বর প্রশ্ন, কবরে লাশ রাখার সময় কি দোয়া পড়তে হয়। 4 নম্বর প্রশ্ন, বিয়ে যে ইমামের বিয়ে হয়নি সেই ইমামের পেছনে নামাজ আদায় হবে কিনা। 5 নম্বর প্রশ্ন, পালিয়ে বিয়ে করা উচিত কিনা। 6 নম্বর, ভালোবাসা করে বিয়ে করা যাবে কিনা। 6টা প্রশ্ন হচ্ছে, সংক্ষেপে উত্তর দেব যেহেতু টাইম খুব স্বল্প সময়। প্রথম নাম্বার, হিন্দুদেরকে নমস্কার করা মুসলমানদের জন্য যাবে না। অতএব নমস্কার বলা হচ্ছে, এটা হচ্ছে সাংস্কৃতিক ভাষা। নমস্কার শব্দের অর্থ হচ্ছে আপনার কাছে মাথা নত করলাম। আমরা কার কাছে মাথা নত করব? আল্লাহ তাআলার কাছে। আমরা শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করব। দ্বিতীয় নম্বর, অতএব গুনাহগার হবে, যে নমস্কার বলবে সে ব্যক্তি গুনাহগার হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কত বছর বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত ইসলামিক অনুসারে। দেখুন, ইসলামিক অনুসারে ছেলে মেয়েদের বিয়ের কোনো বয়স হয় না। ছেলে মেয়েদের নির্ধারিত যে বয়স আছে এই বয়সে বিয়ে দিতে হবে, এটা নয়। অতএব একটা ছেলে যখন সে বিয়ে করার উপযুক্ত হবে, আমার কাছে টাকা আছে, ধন দৌলত আছে, আমি আমার বউকে খাওয়াতে পারবো, ওই অবস্থায় তাকে বিয়ে করতে হবে। 3 নম্বর প্রশ্ন, কবরে লাশ রাখার সময় কি দোয়া পড়তে হয়। কবরে লাশ রাখার সময় একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই তো? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে কবরে লাশ রাখবেন। বিয়ে যে ইমামের বিয়ে হয়নি সেই ইমামের পেছনে নামাজ হবে কিনা। দেখেন, আমি একটা মসজিদের ইমাম, আমারও বিয়ে হয়নি, তো আমার পেছনে কি নামাজ হবে না? যদি এই ফতোয়ার প্রতি আমল করতে চান তো যতগুলা দেশে যুবক আছে কারোর নামাজ হবে না। কারণ হিসাব অনুযায়ী এরকম হচ্ছে না যে আপনার বিয়ে হয়নি বলে আপনার নামাজ হবে না। অতএব আমার নামাজ নিজের যদি না হয় তো মুসল্লিরও হবে না, তাই কি না? তাহলে যার বিয়ে হয়নি মানে আমার বিয়ে হয়নি, আমার নামাজ হবে না। তো এই অনুসারে গ্রামের মধ্যে অনেক যুবক আছে যাদের বিয়ের পাক্তোক্ত বয়স হয়েছে, তারা বিয়ে করেনি, হিসাব মতো তো তাদেরও নামাজ হবে না, তাই কি না? হ্যাঁ, তাদেরও হবে না। তো যে বলছে যে বিয়ে না হলে নামাজ হবে না, তাকে আমি বলতেছি, তোমার যে ছেলের বিয়ে না দিয়েছো সেই ছেলের নামাজ হবে না, তুমি যদি এটা মেনে থাকো। অতএব বিয়ের সঙ্গে কোনো নামাজের সম্পর্ক নাই। কিন্তু ইমামকে ফাসিকে মলিন থেকে বাঁচতে হবে। ইমামকে ইবাদতকারী, আল্লাহর ইবাদত, দয়াল নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। তারপরে পালিয়ে বিয়ে করা উচিত কিনা, আমার পালিয়ে বিয়ে করা যাবে কিনা। দেখুন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, পছন্দ করে, এটা হচ্ছে হারাম। ভালোবাসা রিলেশনশিপ করা হচ্ছে হারাম, কিন্তু পছন্দ করা যায় যাচ্ছে। কেমন পছন্দ করবেন? হয়তো বাড়ি থেকে আপনার বিয়ে ঠিক করেছে, মেয়েটাকে গিয়ে দেখে আসুন, তাই বলে 10-15 জনা যায় না বা দেখতে। এখনকার ব্যাপার এমনই, যদি মেয়ের বিয়ে দেয়, ছেলের বিয়ে দেয় তো দাও 10 গাড়ি লোক, দাও 80-90, মনে হচ্ছে আর বাপের হোটেল খুলে দিয়েছে, দাও 10 গাড়ি। মান ধ্যান নেয়, মান নেওয়া হচ্ছে হারাম। যে যুবক নিজে মান চেয়ে নেবে, মান নেওয়া হচ্ছে সরাসরি হারাম, সে হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির, ফকিরের চাইতো খারাপ। এখনকার যুবক ছেলে বেলা বলছি বাইক নেবা, বাইক কিনে নেবো, শ্বশুর কিনে দিবে, শ্বশুর মনে হচ্ছে আম্বানি, তাই মান ধ্যান নেওয়া হারাম। তাই পালিয়ে বিয়ে সম্পর্কে মা বাবাকে রাজি না করে যদি কেউ বিয়ে করে, যদি ছেলে মেয়ে উভয় পছন্দ করে বিয়ে করে রাজি হয় তো বিয়ে হয়ে যাবে, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তাকে গুনাহগার হতে হবে। বুঝতে পারলেন? বিয়ে হয়ে যাবে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তাকে গুনাহগার হতে হবে। ভালোবাসা করা কি? ভালোবাসা করে বিয়ে করা কি? আপনাকে একটা কথা বলি, যখন কুরবানির সময় আসবে, ঠিক আছে, কুরবানির সময় আসবে, পাশে দেখলেন একটা বিশাল গরু, প্রায় 2 কুইন্টাল